নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিনাস কিচেন। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যেই ডিশগুলো শেয়ার করতে এসেছি সেগুলো আমি রাখির স্পেশালে বানিয়েছিলাম। কোনো কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের সাথে নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তোমাদের সাথে আমি ডিশগুলো শেয়ার করে নিই। প্রথমে আমি তোমাদের সাথে নারকেলের বরফির ডিশটা শেয়ার করছি। তো এখানে আমি কড়াইতে আগে চিনিটা দিয়ে নিয়েছি, দিয়ে চিনিটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এতে একটু জল অ্যাড করব। জলটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। চিনিটা পুরোপুরি গলে যাবে তখন আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি দিয়ে দেবো আগে থেকে কুড়ে রাখা নারকেলটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। খুব বেশি এটা আমি শুকনো করব না, আবার খুব বেশি জলেও রাখবো না। নারকেলের এটা আমার রেডি হয়ে এসছে প্রায়। এটা আমি আবার একটা প্লেটে শিফট করে নেব। তো হয়েই গেছে, এবার এটাকে আমি প্লেটে শিফট করে নেব। তার জন্য আমি প্লেটটা একটু ঘি লাগিয়ে নিয়েছি। দিয়ে এবার নারকেলের পুরটা প্লেটে দিয়ে নেব। দিয়ে একটা চামচের দ্বারাই ওটাকে একটা গোল রাউন্ড শেপ বানিয়ে নেব। এবার এর ওপর দিয়ে আমি একটু কাজু, একটু কিশমিশ আর একটু বাদাম কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে এটাকে 5 মিনিট ঠান্ডা করে আমি এটাকে বরফির মতো পিসেস করে নেব। দিলে আমাদের নারকেলের বরফির মিষ্টিটা রেডি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, নারকেলের বরফিটা তো রেডি হয়ে গেছে। এবার তোমাদের সাথে নিমকিটা শেয়ার করে নিই। তো তার জন্য আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটু নুন আর একটু তেল, একটু সাদা তেল। তো তেলটা একটু বেশ ভালোই পরিমাণে দিতে হবে, নাহলে আমাদের নিমকিটা খাস্তা হবে না। তো এটা আমি বানাবো কুচো নিমকি। তো তারপরে আটাটাকে বেশ ভালো শক্ত করে মেখে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে আমাদের নিমকিটা ভালো হবে না, ক্রিস্পি হবে না। তো এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপরে এটাকে আমি রুটির মতো করে বেলে নেবো, বেশ ভালো করে বড় করে। খুব পাতলা করে বেলে নেবো, দিলে কি হবে নিমকিটা আমাদের ভেতর থেকে ফুলবে এবং ফ্রাইটা খুব ভালোভাবে হবে। তো আমি এটা অনেক বড় করে বেশ রুটির সাইজে একটা বেলে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে লম্বা লম্বা দিয়ে কেটে নেব। প্রথমে লম্বা এইভাবে কেটে নেওয়ার পরে তারপরে আমি এটাকে নিমকির সাইজে কেটে নেব। তো আমি এটাকে চৌকো চৌকো পিসেস করছি। তোমরা চাইলে তোমাদের মতো শেপ দিতে পারো, নিমকি অনেক রকম শেপ দিয়ে কাটা যায়। তো আমার নিমকিটা তো কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রাই করে নেব। নিমকিটা ফ্রাই করার সময় গ্যাসটা কিন্তু স্লো আঁচেই রাখতে হবে, নাহলে আমাদের নিমকিটা ওপর দিয়ে ফ্রাই হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি নিমকিগুলোকে একটা খুন্তির সাহায্যে তুলে ওটাকে তেলে দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের নিমকিটা ফ্রাই হয়েই গেছে, কত সুন্দর কালার এসে গেছে। তো বন্ধুরা, নিমকিটা তো হয়ে গেছে, এবার তোমাদের সাথে খাজার রেসিপিটা শেয়ার করে নিই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর একটা বড় চামচের 1 চামচ ঘি। এবার এটাকে আমি মিক্স করে নেব। দিয়ে এটাকে একটু জল দিয়ে আমি মেখে নেব। তো এটা খুব বেশি শক্ত করে মাখবো না, একটু হালকা নরম করেই মাখবো, খুব নরমও না, এইভাবে একটু মাখবো। তারপরে এটাকে আমি একটু তেল দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো।
খাজার ময়দাটা যত রেস্টে রাখবে ততই ভালো হবে খাজাটা। তো এখানে আমি খাজার জন্য সিরাপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে জল দিয়ে নিয়েছি, দিয়ে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। চিনিটা গলে যাবে, দিয়ে ভালো করে ফুটে গেলে হাতে দিয়ে একটু দেখে নেবে, এরকম তার টাইপের ভাব এসে গেলে আমাদের সিরাপটা রেডি। দিয়ে নামিয়ে নেব আমি একটি এলাচ গুঁড়ো দিয়ে, এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার এদিকে দেখতে পাচ্ছ আমাদের ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না, এভাবে বেলে নেব, গুঁড়ো দিয়ে বেলে নেব। আর দিয়ে এটাকে এরকম রোলিংও করব গুঁড়ো দিয়ে দিয়ে। এভাবে রোলিং করে নিয়ে পুরোটাকে গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে এটাকে আমি পিসেস করে কেটে নেব। আমি ছোট ছোট পিসেস করে কাটছি, তোমরা চাইলে বড় বড় করেও দিতে পারো। তো এটাকে পিসেস করে নিয়ে তারপরে মাঝখানে এইভাবে একটু প্রেস দিয়ে নেবে, দিলে কি হবে আমাদের খাজাটা এরকম দেখতে লাগবে। তো চলো বন্ধুরা, এবার খাজাটাকে আমি ফ্রাই করে নিই। তো গ্যাসটা, খাজাটা ফ্রাই করার সময় গ্যাসটা যেন স্লো আঁচেই থাকে, তাহলে খাজাটা আমাদের ভেতর থেকে বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। খাজাটাও খুব ব্রাউন কালারের ফ্রাই করে নেব, দিয়ে এটাকে তুলে আমি একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি এটাকে চিনির সিরাপে দেব। খাজাটা যখন চিনির সিরাপে দেবেন তখন যেন খাজাটা বা চিনির সিরাপটা যেন বেশি গরম না থাকে, হালকা ঠান্ডা যেন হয়ে যায়। তো আমাদের দিলে খাজাটাও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।